আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি যেখানে আছি সেটা হলো পূর্বাচল অবস্থিত জিন্দা পার্ক। এই জিন্দা পার্কে কিভাবে আসবেন আমি ভিডিওতে বলে দেব। প্রথমে প্রবেশ গেটে আসলেই দেখতে পারবেন এই ছোট একটি ব্রিজ। সেই ব্রিজটা পার হলেই জিন্দা পার্কের গেট। আজকে যেহেতু গ্যালাক্সি কোম্পানির পিকনিক, সে কারণে আমার বন্ধু এখানে ইনভাইট। আমি তার সাথে সাথেই এখানে চলে আসছি। প্রথমে ঢুকলেই দেখতে পারবেন সুন্দর একটি রাস্তা এই জিন্দা পার্কের পাশ দিয়েই চলে গেছে। তা আমরা চলেন ভিতরে ঢুকি। জিন্দা পার্কে কিভাবে আসবেন? যারা পুরান ঢাকার দিকে থাকেন তারা কুড়িল বিশ্ব রোড হয়ে বিআরটিসি গাড়ি দিয়ে কাঞ্চন ব্রিজ এসে ওইখান থেকে অটো দিয়ে এই জিন্দা পার্কে আসতে পারবেন। যারা গাজীপুর থেকে আসবেন তারা মীরাবাজার হয়ে এখানে চলে আসতে পারবেন। ঢোকার পরে দেখলাম বিভিন্ন কালারের বেলুন দিয়ে এই রাস্তাটি সাজানো এবং একটি গেটও সাজানো। তারপরে দেখতে পেলাম বন্ধুরা, এখানে গাছগুলো অনেক সুন্দর করে কেটে ডিজাইন করে রাখা হয়েছে। পাশেই একটি লেক। তবে যাই বলেন বন্ধুরা, এখানে পাখির কিচিমিচি ডাক আর সবুজ শ্যামল গাছের দৃশ্য দেখে আপনার মন ভালো হয়ে যাবে। তার পাশেই আছে খাবারের প্যান্ডেল। আমাদের যেহেতু পিকনিকের অনুষ্ঠান, তাই ওরা প্যান্ডেল সাজিয়েছে। আমরা একটু সামনে যাই, দেখি ওইখানে এত মানুষ কেন। পিকনিকে আসছে অনেক মানুষ, প্রায় 800 থেকে 1000 মানুষ এই পিকনিকে আসছে। গ্যালাক্সি কোম্পানির বিভিন্ন ইয়েগুলার লোক এখানে আসছে। যে কোম্পানিগুলো আছে গ্যালাক্সিতে, সেই কোম্পানির বিভিন্ন কর্মকর্তা, বড় বড় কর্মকর্তা, তারা এখানে এই পিকনিকে আছে। বন্ধুরা দেখছেন যে গাছগুলো অনেক সুন্দর, এখানে পাখির ডাক শুনতে পারবেন। এখানে ভিড়টা কিসের দেখতে এসে দেখলাম বাচ্চাদের জন্য একটি খেলার আয়োজন করা হয়েছে। যেহেতু গ্যালাক্সি কোম্পানির খুব বড় বড় লোকেরা এখানে আছে, তাদের ছেলেমেয়েরা ঘুরতে নিয়ে আসছে, তারা একটি খেলার আয়োজন করছে। এই খেলাটির নাম আমরা স্কুলে অনেক দেখছি। এই খেলাটির নাম ব্যাং লাফ। বাচ্চারা লাফিয়ে লাফিয়ে চলে আসলো ফিতার কাছে। যাই হোক বন্ধুরা, এখন আমরা একটু সামনের দিকে যাই। সামনে হাঁটতে দেখতে পেলাম অনেক সুন্দর বড় বড় গাছ, তার পাশে একটি খাট আছে। আমি এখানে থামলাম না, হাঁটলাম, শুধু হাঁটলাম, দেখতে পেলাম শুধু গাছপালা, তরুলতা আর পাখির কিচিমিচির ডাক। তবে বন্ধুরা, যারা ঢাকার ব্যস্ত নগরীতে থাকেন তাদের জন্য একটি অসম্ভব সুন্দর একটি জায়গা। এখানে আসলে আপনার মন ভালো হতে পারে। আর আমরা যারা অনেকেই আছি, যারা বছরে 2-1 বার গ্রামে বাড়িতে যাই, তারা হয়তো একটু বিরক্ত হতেও পারে। জানি না কার কেমন লাগে। তবে আমি আপনাদেরকে দেখাইতেছি এই জায়গাটা পুরো যতটুকু আমি পারি ঘুরে আপনাদের দেখাইতেছি। বন্ধুরা, এই জায়গাটার আয়তন প্রায় 150 মাইল। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই জায়গার আয়তন কত? সে বলল প্রায় 150 মাইল। বিশাল একটি জায়গা, কারণ আপনি এটা সারাদিনেও হেঁটে শেষ করতে পারবেন না।
অনেক জায়গা, এখানে ছোট বড় অনেক লেক আছে। তাই আমি হাইটটা আপনাদেরকে দেখাইতাছি যতটুকু পারবো। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা দেখবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের সামনে আসে একটি লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইবে আমার ভিডিও করার আগ্রহ জাগবে, যেহেতু আমি নতুন, আমাকে সাহায্য করবেন। এই পথটি দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম অনেকগুলো বিদেশি এখানেও আছে। যেহেতু বড় একটি কোম্পানি, তাদের বিদেশি অনেক লোক থাকতেই পারে। সামনে একটি বড় বিল্ডিং, এটা নাকি লাইব্রেরি। যাই হোক, আমি এখান দিয়ে আশেপাশটা ঘুরে দেখাবো, ভিতরে যাব না, যেহেতু আমি বই দেখতে যাব না, তাই আমি আপনাদের আশেপাশটা ঘুরে দেখাবো। সিঁড়িগুলা অনেক সুন্দর করে করা হয়েছে। আমি একটু ওই দিক দিয়া এই লাইব্রেরির সামনে যাব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সিঁড়িটা অনেক সুন্দর করে করা হয়েছে। বিল্ডিংটাও অনেক সুন্দর করে করা হয়েছে। আমি আশেপাশটা একটু ঘুরে দেখলাম আর আপনাদের জন্য ভিডিও করে রাখলাম। যেহেতু আমি ভিতরে যাই নাই, তাই পুরোটাই আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বাহিরে। এই দিকটায় লেক আছে, আবার একটি ঘাটলাও আছে। লেকের পানিগুলা অনেক নোংরা, নোংরা বলতে ঘোলা, যেহেতু মনে হয় তারা পরিষ্কার করে না, তাই ঘোলা হয়ে গেছে। প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। এখানে আসলে আপনার যদি প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে, অবশ্যই আপনারও ভালো লাগবে। তাই আমি এখান থেকে চলে গেলাম সামনে। অনেক জায়গা বাকি, আমি যতটুকু পারি আপনাদেরকে আশপাশটা ঘুরে দেখাবো। যেহেতু আমি আপনাদেরকে ভিডিওতে সুন্দর জায়গা দেখাতে ভালোবাসি, তাই এই জায়গাটা আমার কাছে সুন্দর মনে হইতাছে, তাই আপনাদেরকে দেখাইতাছি। এই পাশটা শুধু জঙ্গল আর একটি সরু রাস্তা আছে। পাশে একটি ক্যান্টিন আছে। আসলে বন্ধুরা, এই পার্কটির এই পাশ থেকে ওই পাশে যাবেন, কয়টা রাস্তা আছে আপনি নিজেই বলতে পারবেন না। যেহেতু আমি প্রথম এই জিন্দা পার্কে ঘুরতে গেছি, তাই আমি রাস্তার ঠিক আগামাথা খুঁজা পাই নাই। আপনারা যদি বেশি সময় নিয়ে যান, তাই আপনারা খুঁজে দেখতে পারেন। এখানে একটি ছাউনি দিয়ে বসার জায়গা আছে, খুবই সুন্দর। যারা পরিবার নিয়ে আসবেন একটু সময় কাটাতে, তারা এইখানে বসে আড্ডা মারতে পারেন। আর সামনেই আরেকটি লেক আছে, ওইখানেও বসার জন্য জায়গা আছে। আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই। এই পার্কটি
পার্কটির অনেক জায়গায় এরকম বসার জায়গা আছে। আপনারা প্রিয়জন এবং আত্মীয় স্বজন নিয়ে এখানে গিয়ে খুব সুন্দরভাবে বসে আড্ডা মারতে পারবেন। এখানে সামনে দেখা যাইতেছে একটি ভাসমান ব্রিজ। আমি একটু সামনে যাই, যেহেতু অনেক লোক তারা অনেক ছবি তুলতেছে, তাই আমি সামনে গিয়ে একটু দেখি এখানে যাওয়া যায় কিনা। না, সামনে গেলাম না। এখানে বড় বড় স্যারেরা এখানে ছবি তুলতেছে, তাই আমি ভিডিও করতে গিয়ে তাদেরকে ডিস্টার্ব করলাম না, তাই আমি একটু সামনে চলে আসলাম। এখানে অনেকগুলো নারকেল গাছ দেখা যাইতেছে, সাথে কিছু ঝাউ গাছও দেখা যাইতেছে, তাই এখানে আমি চলে আসলাম। দুই পাশটায় নারকেল গাছ আর ঝাউ গাছ দিয়ে ঘেরা এই জায়গাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। এখানে শুধু এই জায়গাটা অনেক নিরিবিলি। যারা নিরিবিলি থাকতে পছন্দ করেন এই জায়গাটায় আসতে পারেন। যেহেতু বন্ধুরা এই জায়গাটা বিশাল এরিয়া নিয়ে, এখানে যেখানে খুশি সেখানেই আপনি বসতে পারেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতে পারেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আমি হাঁটতে হাঁটতে এই নীরব জায়গাটায় চলে আসলাম। এসে ওইখানেও কিছু স্যারদের দেখতে পেলাম, ওখানে তারা আড্ডা মারতেছে। পাশে একটি হাঁসের ফার্ম, আমি একটু হাঁসের ভিডিও করলাম। আশপাশটাও আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখালাম। চলেন একটু সামনের দিকে যাই। এখানে একদম কেউ নাই, তাই আমি আমার এখানে ভালো লাগলো না। আমি একটু পিছনে ঘুরে, ওই দিকটা একটি বাড়ির মতো দেখা যায়, তাই আমি ওইখানে যাই। দেখছেন বন্ধুরা, এই জায়গাটা আসলে কত রকমের গাছ দিয়ে ঘেরা। আমি হাঁটতে যেখানে যাই সেখানে দেখি শুধু বিভিন্ন রকমের গাছ। এই বাংলোটা আমার মনে হয় এটা একটি বিশ্রাম কক্ষ। হয়তো এই জায়গার নিরাপত্তা লোকেরা তারা এখানে থাকে, হয়তো আমি সঠিক জানি না, তাই চলে আসলাম, আরো সামনে চলে আসলাম। তো এই জায়গাটায় আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। সেই গান চলতেছে, কনসার্ট, আমি সেই কনসার্টে চলে যাই। বড় একটি কোম্পানির
গান শোনার পরে এই দিকে চলে আইলাম। চলে আসার পর দেখলাম একটি দৃষ্টিনন্দন একটি মসজিদ এই পার্কের ভিতরে করা আছে। মসজিদটি অনেক সুন্দর করে গড়া হয়েছে, যা লাল ইটে করা। মসজিদটি অনেক সুন্দর, অনেক জায়গা নিয়ে করা আছে। তার পাশে আবার একটি ঈদগাহ মাঠও আছে। তার সামনে গিয়ে দেখি কয়েকটা মাটির ঘর অনেক সুন্দর করে করা আছে। এখানে হয়তো এই পার্কের স্টাফ যারা আছে তারা রাত্রি যাপন করে, যেহেতু মাটির ঘরের চারপাশেই দেখলাম জুতা পরে আছে। তাই আমি মনে মনে ভাবলাম হয়তো এখানে পার্কের স্টাফরা বসবাস করে। তার সামনে গিয়ে দেখি একটি কবুতরের খোপ আর একটি স্কুলের মতো করা, হয়তো স্কুল হবে, আমি জানি না। তার পিছন দিয়েই স্কুলটির পিছনের রাস্তা ধরে আমি ওইদিকে হাঁটতেছি আর আপনাদেরকে এই পিছনের জায়গাটা ঘুরে দেখাইতেছি। কর্তৃপক্ষ বলছিল এখানে নাকি মেন গেট, সামনে ওই যেই গেট দিয়ে আমি প্রথম ঢুকছিলাম ওইটা সামনের গেট, এটা পিছনের গেট। তাই আমি এইদিকে একটু যাইতেছি, স্কুলটার ঠিক ওই পাশে যাব। পার্কটির অনেক জায়গায় নির্মাণ কাজও চলতেছে, তাই অনেক জায়গা ভালো করে করা হয় নাই। পিছনের সাইডটা দেখতে দেখতে স্কুলের সামনের সাইডে চলে আসলাম। এখানে বিশাল বড় একটি খেলার মাঠও আছে।